আচ্ছা, তা শোনেন কাহিনীটা। নাহিদের জীবনের অবস্থা আসিল হইল এক্কেবারে পানসে। সকাল বেলা ঘুম থেকে ওঠা, অফিস যাওয়া, কাজের ধকল, সব কিছু যেন ঘি মাখানো কাঁঠাল খাওয়ার মতোই একঘেয়ে। তো একদিন অফিস থেকে আইসা সন্ধ্যা নাগাদ হঠাৎ কইরা একটা অচেনা নম্বরে ফোন লাগাইল সে। কইল, চলো দেখি একটু মজা করা যাক। ফোনের ওই পারে একটা মিষ্টি কণ্ঠ। হ্যালো। নাহিদ ধমকা গেল। তারপর কইল, আপু, এটা কি রিমির নাম্বার? ওপাশ থেকে হাসি, না ভাই, আপনি ভুল নম্বরে ফোন দিছেন। এই ভুল নম্বর থেকেই শুরু একটা নতুন চিনচিনে সম্পর্ক। মায়ার নাম আসিল সুমি। শুনতে যেমন সুন্দর, মনে হইল তেমনই খোলামেলা। প্রথম দিন ভুলে ফোন, তারপর কি পরের দিন আবার ফোন। সুমি ধরল, আর হেই থেকাই কথা চলতে লাগলো। কথায় কথায় মনেরই ধইরা রাইখা ফেললো তারা দুইজন। সুমি হইল ইউনিভার্সিটির পোলাপাইন, সাহিত্য নিয়া পড়ে, লেখিকা হইবার শখ। নাহিদ সেসব শুনে মুগ্ধ হইয়া নিজের অফিসের ক্লান্তি, কষ্ট, হাস্যরস সব শেয়ার করে। দিন যায়, আরও কথা বাড়ে, মনটারে জড়ায়া থালে ওরা। তো দেখা হয় নাই তখনও কোনো দিন। এর মধ্যে একদিন আইলো সুমির জন্মদিন। নাহিদ একটা কবিতা লেখা মেসেজ পাঠাইল। শেষ লাইনে ছিল, রং নম্বরে শুরু, এখন মনে লাগে ভালো, তুমি কি হইতে চাও আমার জীবনের আলো। সুমি কবিতা পইড়াই চুপ, তয় ভিতরে ভিতরে চোখে এক ফোঁটা পানি, আর ঠোঁটের কোনায় হালকা একখান হাসি। সেই কবিতা সেই দিনে সুমি ঠিক করে ফেললো, এই পোলা মন খারাপ করবার মানুষ না। কিছুদিন পর ঢাকার বইমেলায় হইল প্রথম দেখা। নাহিদ তাকাইল সুমির চোখে, আর সুমি হালকা লজ্জা দিয়া কইল, এই আমি যারে তুমি কবিতায় জীবনের আলো বানাইছিলা। তাদের প্রেম শুরু হইল, কিন্তু সমাজ তো প্রেম বোঝে না। রং নম্বরে হইলে তো আরও সন্দেহ। সুমির পরিবার অস্বীকার করল, নাহিদের পরিবার সন্দেহ করল, এই মায়া ঠিক না, ফোনে ফোনে প্রেম করে। কিন্তু ওরা একে অপরের হাত শক্ত কইরা ধইরা রাখা ছিল। ওরা বিশ্বাস রাখছিল, ভালোবাসা সত্য হইলে পরিচয়ের উপায়টা বড় না, মনটাই আসল। দিন যায়, বছর যায়, শেষমেশ দুই পরিবারের রাজি হওয়ার পর বিয়া হইল। বিয়ার অনুষ্ঠানে সুমি চোখে পানি লইয়া কইল, রং নাম্বার দিয়া পরিচয় হইলেও তুমি আমার জীবনের সব চাইতে সঠিক মানুষ। আজ তারা সুখী দম্পতি। আর সেই ভুল কল, সেই হ্যালো, সেই রিমি আছে, সেইটাই হইল তাদের জীবনের সব চাইতে সঠিক ভুল সিদ্ধান্ত।